আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ঘরে চটপটি তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে ফুচকা চটপটি খায় না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু কঠিন। আমি ঘরে যেভাবে মাঝে মাঝে চটপটি তৈরি করে থাকি আজকে সেই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করব। এখানে আমি প্রায় 400 গ্রাম চটপটির ডাল সারা রাতের জন্য ভিজে রেখেছিলাম। ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। ভালোভাবে ধুয়ে চুলার উপর একটা পাত্রে বসিয়ে দিয়েছি। সঙ্গে 4টা আলু দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চটপটির ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আপনি চাইলে এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা দিতে পারেন, এতে করে ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি কিছুটা তেঁতুল আগে থেকে ভেজে রেখেছিলাম। তেঁতুলটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এখন বিচিগুলো আলাদা করে ফেলে দিচ্ছি। এভাবে তেঁতুল থেকে সবগুলো বিচি আলাদা করে ফেলে দিয়েছি। এখন 1 প্যাকেট রাঁধুনির রেডিমিক্স চটপটির মশলা নিয়েছি। আজকের চটপটিটা তৈরি করব রাঁধুনির রেডিমিক্স চটপটির মশলা দিয়ে। তেঁতুলের সেই কাতে আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর চটপটির মশলা থেকে 1 টেবিল চামচ মশলা, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ মতো বিট লবণ, 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি তেঁতুলের টক। চটপটি খাওয়ার জন্য টক একদম তৈরি হয়ে গেছে। এইদিকে চটপটির ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যে আলুগুলো দিয়েছিলাম উঠিয়ে নেব। আলুগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আমি হাত দিয়ে মিক্স করে চটপটির ডালের মধ্যে আলুগুলো দিয়ে দিব। আমি খুব একটা মিহি করে আলুগুলো দিচ্ছি না, একটু আধা ভাঙা করেই দিয়ে দিব। আলু দিয়ে দিয়েছি। এখন চটপটির যে মশলা ছিল সেখান থেকে 3 টেবিল চামচ মশলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর থেকে বাড়তি আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই মশলাতেই চটপটির রান্না হয়ে যাবে বা চটপটির ডালটা রান্না হয়ে যাবে। বলক চলে আসছে, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখেন চটপটির ডালটা রান্না হয়ে গেছে বা চটপটিটা রান্না হয়ে গেছে, কতটা ঘন হয়ে আসছে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এর থেকে বেশি ঘন করব না, ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিব। একটা বলে উঠিয়ে নিয়েছি, পরিবেশন করে নেব। এখানে কিছুটা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, ডিম গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এগুলো দিয়েই চটপটিটা পরিবেশন করে নেব। প্রথমে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, শসা কুচি, গ্রেট করে রাখা ডিম। আমি দুইভাবে চটপটিটা পরিবেশন করে নিয়েছি। প্রথমে আমি ফুচকা ছাড়া কিছুটা চটপটি পরিবেশন করে নিয়েছি। উপর থেকে একটু ডিম দিয়ে দিব আর তৈরি করে রাখা সেই চটপটির টক দিয়ে দিব।
আমি আবারও কিছুটা চটপটি একটা বলে উঠিয়ে নিয়েছি। উপর থেকে কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিব, কিছুটা পেঁয়াজ কুচি, শসা কুচি, গ্রেট করে রাখা ডিম আর কয়েকটা ফুচকা ভেঙে দিয়ে দিব। ভিডিওটা বেশ কিছুদিন আগের। আমি জানি সবাই আমার থেকে অনেক ভালো রান্না পারেন, তবে আমি ঘরে যেভাবে রান্নাবান্না করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। যদি আমার ঘরোয়া রান্নাবান্না আপনাদের ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।